মুচে খাস্তা চপ বা পাকোড়া আপনার হাতের মুঠোয় ৫-১০ টাকা খরচ করলেই বাজার মূল্য দিয়ে আপনি ঘরেই বানাতে পারবেন এক ঝুড়ি চপ বা পাকোড়া। চলুন বন্ধুরা, হেলদি শাক ভাত খেয়ে খেয়ে মুখে যখন অরুচি তখন এইভাবে বানিয়ে ফেলুন। সর্ষে শাক দেখেই বুঝতে পারছেন, তুলে বাজার থেকে এনে একটু ধুয়ে নিয়েছি, মাটিটাকে এবার কুচকুচ করে কেটে নিচ্ছি, একদম যতটা সম্ভব মিহি করে। এইভাবে কেটে নিন, মিহি হলে কিন্তু খুব ভালো টেস্টি হবে। আর কচি শাক হলে তো আর কথাই নেই বন্ধুরা, যা টেস্ট আর কি বলবো। একটু শুধু কষ্ট করে বানিয়ে নিতে পারলেই হলো। ফুল টুল যা আছে কেটে নিজের মতো তৈরি করে নিন। একদম এবার একটু জলে ভিজিয়ে রাখুন ২-১০ মিনিট। খাড় ভাবটা একটু কেটে গেলে তুলে নিন একটা ঝুড়িতে, জলটা ঝরিয়ে ব্যাস রেডি। এরপরে জল ঝরানোর পরে একটুখানি রেখে দিন। চলুন, সমস্ত শাকটা একদম ক্লিন হয়ে যাওয়ার পরে প্লেটে সাজালাম, দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এবার ১ বাটি বেসন, ১ বাটি পরিমাণে চালের গুঁড়ো যোগ করেছি। অনেকটা বানালে তো অনেকটাই লাগবে, চালের গুঁড়ো না থাকলে সুজি। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি মরিচ দিয়ে দিন, মরিচের ঝালটা দারুণ লাগে। তারপরে দিন লঙ্কা কুচি, রসুন কুচি, আদার কুচি। যারা খাবেন না তারা কিন্তু রসুনটা বাদ দিয়ে দিতে পারেন, ধনেপাতা কুচিয়ে দিয়ে দিন। ব্যাস বন্ধুরা, সমস্ত উপকরণগুলো যখন রেডি হয়ে গেছে, বেশ একটু চেপে চেপে মাখুন, জল কিন্তু দেবেন না। শাকে যেহেতু জল আছে, আপনিই দেখুন ধীরে ধীরে মাখা হয়ে যাবে। একটুখানি রেখে দিন, কতটা জল বেরোবে দেখুন। তারপরে কিন্তু পরের সমস্যাটায় যেতে হবে। এবার এইভাবে মেখে চটকে দেখুন শাকটা শক্ত হয়ে রয়েছে, তবে ৫ মিনিট রেখে দেওয়ার পরে দেখুন কতটা নরম হয়ে গেছে, ঠিক ভাজার আগের পর্যায়ে চলে এসেছি। এইবার প্রয়োজন মতো নুনটা পরে দিন, ভালো করে মিশিয়ে দিন। আগে নুন দিলে আরও জল বেরোবে, তখন কিন্তু মুচমুচে পাকোড়াটা বানাতে পারবেন না। ব্যাস মেখে টেখে চটকে একদম মুঠিটা রেডি হয়ে গেছে। কড়ার মধ্যে এবার গরম তেলটা বসিয়ে গরম করে নিন। একদম গরম হয়ে গেলে গ্যাসটা আস্তে ধীরে করুন, আস্তে করে এক একটা করে বেশ সুন্দর করে গোল্লা পাকান, হাতে চেপে বসিয়ে দিন। ধীরে ধীরে এইভাবে ভাজাটা করে নিন, আরও কতগুলো করে দিয়ে দিন। যেরকম পরিমাণ আপনি দিতে পারবেন সেই পরিমাণে দিয়ে টুকটুক করে ভাজাগুলো ভেজে নিন। হাফ ভেজেও কিন্তু তুলে রাখতে পারেন, যখন খাবেন ভেজে নিলেই হলো। যাই হোক, এইভাবে কুরকুরে তো ভাজা হয়েই যাচ্ছে। আহা কি টেস্ট বলবো বন্ধুরা। আর না হলে পরে আবার কিছুটা আমি যোগ করে দিলাম, সবগুলো ধীরে ধীরে ভেজে নেব। আর সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স হলে তো আর কোনো কথা নেই। একরকম স্ন্যাক্স না খেয়ে খেয়ে শাক পাতাগুলো মাঝে মাঝে গরুর মতো চিবিয়ে না খাওয়াই ভালো, এরকম পাকোড়া করে নেওয়াই ভালো। রেডি পাকোড়াগুলো, চলুন সার্ভ করে দিয়েছি, দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা কুরকুরে হয়েছে, আর কি টেস্ট। গরমা গরম পাকোড়া, আহা, জিভে জল এসে গেছে বন্ধুরা। ব্যাস এবার সার্ভ করে দিচ্ছি, তার আগে পরিবেশন করে দিলাম। আগে দেখুন দেখনধারী পরে ভোজন। এইবার কাসুন্দি দিয়ে আমি পরিবেশন করে দিলাম মুচমুচে দেখুন সর্ষে শাকের পাকোড়া। একটুও তো তেতো হবেই না, উল্টে আপনার টেস্ট রুচি অনেকটাই বাড়িয়ে দেবে। চলুন বানিয়ে ফেলুন, আজ আসি।